এখানে শাড়ি হয়ে গেছে শ্রীনিকেতনে। মাকে নিয়ে এসে আমি জুতোটা নেবই। বাড়িতে এসে বাবাকে বললাম, বাবা বললো যে না আমি টাকা দিচ্ছি, জাগিয়ে নিয়ে। হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 5th এপ্রিল আর আজকে যাচ্ছি আমি, মা, বনু তিনজনে পয়লা বৈশাখে শপিং করতে। পয়লা বৈশাখ তো একদম সামনেই এসে গেছে আর এই ভ্লগটা আমি চেষ্টা করব পয়লা বৈশাখের আগেই পোস্ট করে দেওয়ার। আজকের দিনটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড। তো চলো আমি রেডি হইনি, বেরিয়ে আবার ভ্লগটা কন্টিনিউ করছি। আমরা বেরিয়ে গেছি, প্রচন্ড রোদ বাইরে, আমি এক্সপেক্ট করিনি কারণ সকালবেলা উঠেছি যখন একটুকুও রোদ ছিল না। তারপর আর ব্লগ করার টাইম হয়নি খাওয়ার পর। ওই যে টোটো আসছে, কি লাক ভালো। আমি বসেছি, তুই দাঁড়িয়ে এখন উপরে গিয়ে জামা দেখতে পারিনি, ওর জন্য কিছু দেখিনি, আগে এসে জুতো দেখছি। এই জুতোটার কথাই বলছিলাম, ভালো না দেখতে জুতোটা? কমফোর্টেবল নেবে? তোমার আমার পায়ের সাইজ একই। আমি আগের দিন এসেই বলছিলাম যে পরের দিন মাকে নিয়ে এসে আমি জুতোটা নেবই, আর আজকে ফাইনালি এই যে জুতোটা আমি নিয়েছি, বিশাল মজা হচ্ছে। আমি আগের বছর বহু খুঁজেছি বাট আমি পাইনি, বাট এই বছর আমি পেলাম। চলো এবার তোমার জামা দেখা হবে, অনেক কিছু দেখা হবে। মুখটা অমন করে লাভ নেই, চল আজকের দিনটা অনেকটা লম্বা। সারপ্রাইজ ছিল, এটা সারপ্রাইজ ছিল কানেরটা। জন্মদিনে গিফট দেবে। ওর মায়ের সাথে প্ল্যান করেছে যে আমাকে নাকি একটা কানের গিফট করবে স্টুডিও থেকে। আমাকে এখন এসে বলছে যেটা আমি সারপ্রাইজ ছিল, আমার জন্মদিনে কিছু দেয়নি আমাকে, তাই জন্য এটা দিচ্ছে। এটা কি জন্মদিনের আগের জন্মদিন নাকি যেটা আসছে? যেটা গেছে। ও আচ্ছা, যেটা আসছে যেটা গেছে সেইটা। এইগুলো নিয়ে নাও, এটা ভীষণই দরকার। এই তো দুজনেরই আস্তে করে। হয়েছে। এখন উপরে এসছে জামা দেখবো, বোনের জন্য জামা দেখবো। জামাটা যথেষ্ট সুন্দর, দেখ। ওর একটা জামাও নাকি পছন্দ হচ্ছে না, বাট আমার এই জিন্সের এটা ভীষণ ভালো লেগেছে বোনের জন্য। জানি না হয়তো নেবে না, আর ও এখন থেকে এত নিজের জামা নিজে পছন্দ করে নিতে ভালোবাসে, কিছু বলার নেই। এটাও সুন্দর, দেখো পিছনে মা একটা হোয়াইট রঙের দেখছে, এটাও খুব সুন্দর। এখন উপরে যাব, বাবার জন্য জামা দেখবো। হয়েছে এটা পছন্দ, দেখি। আমার এটা বেশ ভালো লেগেছে, দেখি সাইজ আছে নাকি। এস দেখো, নাই আমার সাইজ নেই, এল নেই, এম আছে, এল নেই, সব বেরিয়ে গেছে। মা এটা ভালো দেখতে লাগবে। মা বনু ভালো লাগছে না মাকে? এই ট্রেন বের করো। ভালো দেখতে, ভালো দেখতে না? এটা বাবার সাথে নেওয়া হবে আর আমিও করবো। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার নিচে যাবো, বিল করাবো। আর যদি দেখি আমার নিজের জন্য কোনো জামা যদি পছন্দ হয় নিতে পারি। আর একটাও নেওয়া হয়েছে ভাইয়ের জন্য।
এটা তাও একটু ভালো না, এটা ভালো লাগছে বাট মনে হচ্ছে পিঙ্কটাই নিতে হবে। এই দেখো ভালো লাগছে এটা, হ্যাঁ আবার বলে খারাপ লাগছে না, এটা তো তুমি পছন্দ করে দিয়েছো। হ্যাঁ এটা আছো এই কালারটা, শাড়িটা পরলে কিন্তু ভালো লাগবে। এটা মেন কালারটার জন্য, আর এইটা দুটো কম্বিনেশনের জন্য একটু ভালো লাগছিল। ঠিক আছে এটা প্যাক করে দিন। আমাদের এখানে শাড়ি নেওয়া হয়ে গেছে, শ্রীনিকেতনে এই শাড়িটা পছন্দ হয়েছে, এখন বিল করে নিই। আমরা অনেক ভেবে লাস্টে বঙ্গদরবারে এসছি খেতে, এটা ছাড়া আর কোনো অপশান পাই না আমরা। আমার ব্লগে তোমরা বহু আর এই একটাই রেস্টুরেন্ট দেখেছে, আরও অনেক আছে বাট আমরা যাই না, খুব একটা পছন্দ হয় না। চাইনিজ খাবে তো, কোনটা নেবে বলো? আমরা অর্ডার দিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, 10-20 মিনিট মতো লাগবে টাইম। ভীষণ খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পাচ্ছে, আর এখানে আরেকজন বসে আছে। আর হ্যাঁ বনু কিন্তু আমাকে একটা কানেরও গিফট করেছে, কোনটা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা পয়লা বৈশাখের দিন আমি পরবো। স্টারটা ম্যাচ করবে, দে তাই পরি। বলছে এটা পড়তে, এখনই পরে নেবো, পরেই নি বারবার করে যখন কিনা বলছে। আমি চুজ করেছিলাম এটা, জানি তো তোমার পছন্দ, খুব সুন্দর। এই যে পুরো মডেল লাগছে, পুরো মডেল লাগছে, বহুত বাড়িয়ে বলে কিন্তু, বহুত বাড়িয়ে বলে। থ্যাংক ইউ সো মাচ। আপনি রেখে দিন, আমরা সার্ভ করে নেবো। আমাদের খাওয়া হয়ে গেছে, একমাত্র বোনের খাওয়াই বাকি আছে। আমার আর ইচ্ছে করছে না এখন আবার অতটা হেঁটে কেয়াশের অবধি যেতে, কারণ এই বঙ্গদরবার থেকে যত অবধি টোটো যায় তারপরও প্রায় হাফ হাঁটতে হবে, তাই পুরোটা হেঁটেই যাব ভেতর দিয়ে। এটা বেশ আনকমন, পরেও আরাম। কোনটা ভালো লাগছে? আমাদের কেয়াশের থেকে শাড়ি কেনা হয়ে গেছে, এখন বোনের জন্য কিছু জামা দেখতে এসেছি। আমার এই জামাটা বেশ পছন্দ হয়েছে, ওই পছন্দ করেছে, আমি বললাম যে হ্যাঁ নেই, আর কি কি নেবে জানি না। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমি ফার্স্টে যে শাড়িটা ট্রাই করেছি ওটা নিয়েছি, আর ব্ল্যাকটা ভাবছি বাড়িতে আগে বাবাকে দেখাবো, তারপর কাল পরশু এসে নিয়ে যাব। কি বোনের জন্য এখানে এই 3টে জামা নিলাম, পছন্দ এখানে এই 3টে জামা নিয়েছি ওর জন্য। আমাদের আজকের মতো শপিং হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব, যদি ইচ্ছা একটু বেরাবো, 12 মন্দির যাবো, চা খাবো, দেখা যাক কি করি। এখানে একজন বলছে না, বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি এখন একটুখানি বেরাচ্ছি, একটা কাজ আছে, আর মা এখানে দাঁড়িয়ে ছিল বলে আর বললাম না। একটা আমি যেই শাড়িটা দেখালাম ব্ল্যাক কালারের, ওটা খুব পছন্দ হয়েছিল মায়ের, বাট মা বলছিল যে নেবো কি নেবো না। বাড়িতে এসে বাবাকে বললাম, বাবা বললো যে না আমি টাকা দিচ্ছি, জাগিয়ে নিয়ে আয়। মাকে এখনও কিচ্ছু জানানো হয়নি, আমি এখন বেরালাম, কেয়া সেটে যাবো শাড়িটা নিয়ে, মাকে এসে সারপ্রাইজ দেবো। এইটা মায়ের পছন্দ হয়েছিল। আমার শাড়িটা নেওয়া হয়ে গেছে, আর টোটোও পেয়ে গেছি, বাড়িতে গিয়ে মাকে
বাজে এখন 10:30 মতো। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আমার পুরো ঘর এখন অন্ধকার। আর আমি ফোনটা চার্জে বসিয়েছিলাম, ফুল চার্জ তো হয়নি। আর আমি আমার মায়ের রিয়াকশনটা রেকর্ডও করতে পারিনি। অলরেডি যখন আমি কিনা বেরাই আমার ফোনের চার্জ 16% ছিল। আর বাই দ্য ওয়ে ওখানে যদি কোনো আওয়াজ হয় তাহলে আমার ছোট ভাই সে ভয় পেয়ে গেছে, কারণ কারেন্ট অফ হয়েছে সাথে সাথে। আমি আর বেশি লেট করব না, আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।